ইতিহাস তৈরি হলো বাংলায়। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ সত্যিই একটি অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকের এই মুহূর্তটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। এই রাজ্যে একসময় টানা ৩৪ বছর বামফ্রন্ট শাসন করেছে। তারপর ২০১১ সালে সেই দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটানা ১৫ বছর বাংলা শাসন করেছে। কিন্তু এবার সেই ধারাবাহিকতায় বড় বিরতি পড়ল। গত সোমবার ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসনে বিশাল জয় পেয়েছে। আর সেই ঐতিহাসিক জয়ের কয়েকদিনের মাথায় আজ চূড়ান্ত হল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার ৮ মে সকালেই কলকাতায় এসে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির সমস্ত জয়ী বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয় এবং বিকেলে অমিত শাহ আনুষ্ঠানিকভাবে সেই নাম ঘোষণা করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর নিশ্চিত করেছে। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী কেনই বা তাকেই বেছে নিল বিজেপির কেন্দ্রীয় হাইকমান্ড? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে শুভেন্দুর রাজনৈতিক যাত্রার ভেতরে। এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী যা করেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুর, যেটাকে সবাই তার অজেয় দুর্গ মনে করত, সেই কেন্দ্রে গিয়ে স্বয়ং মমতাকে ১৫,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন তিনি। বাংলার রাজনৈতিক ইতিহাসে এই জয়টা এক অসাধারণ মাইলফলক। শুধু তাই নয়, নিজের রাজনৈতিক শক্তির কেন্দ্র নন্দীগ্রাম আসনটিও তিনি দাপটের সঙ্গে ধরে রেখেছেন। দুটো আসন জেতার কারণে দলীয় নিয়ম অনুযায়ী তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। নন্দীগ্রামে এক জনসভায় শুভেন্দু নিজেই বলেছেন ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে ভবানীপুর এবং নন্দীগ্রামের মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথাও তিনি বিশেষভাবে স্মরণ করিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনটা যদি একটু মনে করেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা নাটকীয় একটা উত্থানের গল্প। একসময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত সহযোদ্ধা। ২০০৭ সালে নন্দীগ্রামে সিঙ্গুর আন্দোলনের পাশাপাশি যে ভূমি রক্ষা আন্দোলন শুরু হয়েছিল, সেখানে শুভেন্দু ছিলেন সামনের সারির যোদ্ধা। সেই আন্দোলনের শক্তিতে ২০১১ সালে মমতার নেতৃত্বে তৃণমূল বামফ্রন্টের ৩৪ বছরের শাসন উপড়ে ফেলতে পেরেছিল। সেই পরিবর্তনের অন্যতম নায়ক ছিলেন শুভেন্দু নিজে। কিন্তু এরপর ধীরে ধীরে মমতার সঙ্গে তার বিরোধ শুরু হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দেন। সেই দলবদল বাংলার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি করেছিল। তৃণমূলের বহু বড় নেতা তার পথ অনুসরণ করেছিলেন। আর সেই দলবদলের পরিণতিতে আজ ৫ বছরের মাথায় শুভেন্দু অধিকারী পরিণত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীতে। ইতিহাসের এই পরিহাসটা অসাধারণ। যে মানুষটা একসময় মমতার হাত ধরে বাম শাসনের অবসান ঘটিয়েছিলেন, সেই মানুষটাই আজ মমতাকে পরাজিত করে মুখ্যমন্ত্রীর গদিতে বসছেন। বিজেপির এই ঐতিহাসিক জয়ের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেছেন, এটাই বাংলার আসল পরিবর্তন। তার নিজের কথায়, আমি ২০১১ সালের পরিবর্তনের অংশ ছিলাম, আর এখন আমি আসল পরিবর্তনের অংশ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন বিজেপি সরকার বাংলার মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে আসছে, সেটাই এখন দেখার বিষয়। ক্ষমতায় এসে তারা কি সত্যিই সুশাসন দিতে পারবে? বাংলার উন্নয়নে কতটা পরিবর্তন আনতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, আগামীকালের শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি সম্পূর্ণ নতুন যুগের সূচনা হতে চলেছে। বাংলার ইতিহাসের পাতায় আজকের এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি কি সত্যিই বাংলাকে বদলে দিতে পারবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে আগামীকালের শপথ অনুষ্ঠানের সরাসরি আপডেট সবার আগে পান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।